ভাবছি যে কলেজ বা ইউনিভার্সিটিতে আমি সত্যিকার কথাগুলো শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল যে উনি যেহেতু কলেজে থাকেন উনি খুব ভালো বোঝেন আমার থেকে। আমি তো মানে মফস্বলে থেকে কাজ করি, এই ধরনের দেখি বা কাজ করি। তো ওদের হাতে কি করে ক্ষমতাটা চলে যায়, আমি এটাই ভেবে আশ্চর্য করি। ওইসব মানুষ, অশিক্ষিত মানুষ, গুন্ডা বদমাস, ওদের হাতে কি করে ক্ষমতাটা চলে যায়? ওরা তো করবেই এরকম, ওদের কি এইভাবেই পোষা হয়, এইসব জায়গাতে ওদেরকে দেয়া হয় বা রাখা হয়? তাহলে এটাই আমার মনে হয় যে এটা করা হয়। তাহলে এখানে মেয়েরা কি করে নিরাপদে থাকবে? মেয়ে কেন, ছেলেরা এই যে র্যাগিং যে হয়, র্যাগিং এর ক্ষেত্রেও তো আমরা এই জিনিসটাই তো লক্ষ্য করেছি। এখানেও তো যারা কলেজ থেকে পাস করে বেরিয়ে গেছে তারা এসে দাদাগিরি করেছে, তারা এসে অত্যাচার করেছে। তাদের একটা মানে কি বলবো, তাদেরকে এত ভয় পাই কেন? আমি ভেবে পাই না তাদেরকে এত কেন ভয়। আমরা তো সেই আর নাম বলতে অসুবিধা নেই, আর আবুলকেও দেখেছি আমরা। এইসব লোকেরা এইসব শিক্ষা ক্ষেত্রে তাদের ভূমিকা কি করে থাকে, তাদের পদ কি করে থাকে, আমি এটা অবাক হয়ে যাই। শিক্ষা কি এতটাই হেলা ফেলার জিনিস? আজকে সেই কারণেই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোরই আমাদের এই অবস্থা। আর সামাজিক ক্ষেত্রে মেয়েদের তো তাহলে আগের মতো সেই আবার বাড়িতে ঢুকে পড়তে হবে, যেটা ছিল এই অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীতে মেয়েদের যেমন একবারে গৃহবন্দী হয়ে থাকতে হতো, মেয়েদের কোনো বাইরে বের হতে দেয়া হতো না। তো সেই রকমই মেয়েদের ডানা কেটে তাদেরকে আবার গৃহবন্দী করে ফেলারই কি একটা ষড়যন্ত্র চলছে? এটা আমি ঠিক, আমার মনে হয় সঞ্চিতা বলতে পারবে সে ব্যাপারটা যে কি হচ্ছে। মেয়েদের কলেজে পাঠিয়ে, স্কুলে পাঠিয়ে, যদি কোন রকম স্কুলের, এটা কলেজের ঘটনা ঘটেছে, স্কুলেও তো ঘটছে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও তো এই ধরনের ঘটনা ঘটছে। তো তাহলে কি করে এটা থেকে বেরিয়ে আসা যাবে কি করে? দায়িত্বটা যার, তারা ঠিক মতো দায়িত্ব আমার মনে হয় পালন করছেন না। সব সময় দোষীদের আড়াল করার একটা প্রবণতা থাকে, তো তাহলে কি করে হবে? তাহলে তো এটা ঘটতেই থাকবে, তাহলে এর কোনো শেষ নেই। বলেছে ধর্ষণ হবে, হ্যাঁ হবে, ধর্ষণ হবে, কিন্তু সেটা কমিয়ে আনা তো সম্ভব? সেটা তো কমিয়ে আনার দিকেও তো কোনো রকম আমি দেখছি না কোনো চেষ্টা। এটা সব থেকে বড় কারণ হচ্ছে অপরাধীকে আড়াল করা। উনি যদি ক্ষমতাসীন সরকারের দলের লোক হন, সে তার পেছনে যদি বড় হাত থাকে, তাহলে সে কিছুতেই শাস্তি পাবে না। আর তাদেরকে আমার মনে হয় যে এইসবের জন্যই রাখা হয়েছে, ভয় পাওয়ানোর জন্য, যে তাদেরকে ভয় পাবে। সুদীপ্তদা, এটাই আসল কথা। অপরাধী যে সে ক্ষমতাসীন, তার ক্ষমতার দম্ভ এবং তার পেছনে রাজনীতির হাত রয়েছে, এটাই যত নষ্টের মূল। একদম ঠিকই বলেছেন রচনাদি, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা যদি শাসক দলের একজন বিধায়ক, একজন সাংসদ, বিধায়ক মদন মিত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের কথাবার্তাগুলো দেখি, সাংসদ মহুয়া মৈত্রের কথাও তার সঙ্গে অবশ্যই পাশাপাশি দেখতে হবে। এই দুই পুরুষ সাংসদ বিধান দিয়েছেন যে কিভাবে মেয়েদের রেপ এড়িয়ে চলতে হবে। কি কি বিধান? সঙ্গে তো অন্য বান্ধবীদের নিয়ে যেতে পারত, রাত্রিবেলা কেন গেল, এই জাতীয় কথাবার্তা আমরা শুনেছি। এর পিছনে বৃহৎ রাজনীতিটা কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে। মেয়েরা কাজ করবে না, মেয়েরা বাইরে বেরোবে না, এই রাজনীতিটা কিন্তু আজকের নয়। আজ থেকে 90 বছর 100 বছর আগে এই রাজনীতি পরিষ্কার ডক্ট্রিনেটেড, লেখা আছে। ইতালিতে মুসলিনি যখন ক্ষমতায় আসছেন, তার যে লেখাপত্র রয়েছে পরিষ্কার লেখা আছে মেয়েরা কেন কাজ করবে না, কারণ কাজ করলে পুরুষদের কাজ চলে যাবে, পুরুষদের কাজ থাকাটা বেশি দরকার। মেয়েদের কাজ করাটাকে দেখা হয় পুরুষের কাজ কমে যাওয়ার নিরিখে। মেয়েদের কাজ বাড়িতে থেকে রান্নাঘরে রান্না করা, যথেষ্ট সংখ্যক সন্তান লালন পালন করবে, পুরুষ সন্তান উৎপাদন করা, যারা আমাদের হয়ে যুদ্ধ করবে, আর নারী সন্তানরা আমার হয়ে আরো সন্তান উৎপাদন করবে। এই যে মূল রাজনীতি, এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে মদন কল্যাণের মাথায়। তাছাড়া এই ভাষা বেরোতে পারে না।
এটা একটা গভীর নারী বিদ্বেষ। আসলে রেপ এড়ানোর একদম সহজতম, একদম শ্রেষ্ঠ উপায় হচ্ছে, আমি বলে দিচ্ছি, প্লিজ নোট, আমি ফোর্থ পিলারে এখানে বলছি এখানকার সম্পাদক হিসেবে, রেপ এড়ানোর শ্রেষ্ঠ উপায় হচ্ছে মেয়েদের জন্য জন্মগ্রহণ না করা। না জন্মালে কোনোদিন রেপ হবেন না আপনি। তবে সমস্যা হচ্ছে, দর্শকরা যারা দেখছেন, আপনাদের প্রত্যেকের, আমার, সোফিয়ার, সঞ্চিতার, রোশনারা দিদির, আমাদের সবার না একটা করে মা আছে। আমাদের পুরুষতন্ত্র অনেক কিছু আবিষ্কার করেছে, পুরুষের গর্ভধারণ এখন আবিষ্কার করতে পারেনি। ফলে আমার মা থাকবেনি, নারীকে দরকার সমাজে। শুধু আমার মা থাকবেন, আমার বোন থাকবে না, আমার স্ত্রী দরকার, সহকর্মী থাকবে না, তাদের সবাইকে আমরা রেপ করে ঘরে ঢুকিয়ে দেবো। এই রাজনীতি, এই ভাবনার থেকে মুক্তি পেতে হবে। সেই ভাবনা থেকে মুক্তি প্রমাণ আমি পেতাম যদি ঘটনাটার পর এই শাসক দলের সর্বোচ্চ স্তর থেকে তীব্র নিন্দা করে পরিষ্কার বিবৃতি দেওয়া হতো। এ সম্পর্কে বাকি শাসক দলে কোনো নেতারা কোনো মন্তব্য করতেন না। স্বাধীনভাবে এক একজন এমএলএ, এক একজন এমপি কি করে মন্তব্য করেন এই বিষয়ে? সরকার উদ্যোগ নিয়েছে। পুলিশ এখনো পর্যন্ত যা তথ্য আমি পেয়েছি এবং যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি নিজস্ব তথ্য যা পেয়েছি, পুলিশ এই ঘটনাটা খুব সিরিয়াসলি ইনভেস্টিগেট করছে। কিন্তু তার মানে এই নয় এই পুরো সিস্টেমটাকে পুলিশের ইনভেস্টিগেট করার ক্ষমতা আছে। পুলিশ একটা অমুক মিশ্র তমুককে ধরতে পারে, পুলিশ গোটা ব্যবস্থাটাকে ধরতে পারে না। সেটা রাজনৈতিক দলের কাজ, প্রশাসনের কাজ, সরকারের কাজ। সেটা ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আরজি করে ধর্ষণে মূল অভিযুক্ত ছিলেন সিভিক ভলেন্টিয়ার, আমরা জানি, যে হচ্ছে একজন অস্থায়ী থেকেও অস্থায়ী কর্মী, যে রাজনৈতিক নেতা পাঠানো চিটকুটের ভিত্তিতে থানা থেকে রিক্রুট হয়। আর এই লোকটা যে ধর্ষণে ধরা পড়েছে, এই লোকটাও কিন্তু তাই অস্থায়ী কর্মী। এটা সঞ্চিতা ঠিক করে, অস্থায়ী কর্মীদের যখন নিয়োগ করা হয় কোনো ব্যাপার নেই, কিন্তু কোনো পাবলিক সার্ভিস কমিশন নেই, কোনো পরীক্ষা নেই, কোনো ক্যারেক্টার সার্টিফিকেট যাচাই করা নেই। আজকে এই লোকটা, এই ধর্ষকটা, দক্ষিণ কলকাতার ল কলেজের ধর্ষকটা, এটা যদি কোনো পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে, যেটা প্রতিষ্ঠিত প্রথা ছিল সারা দেশে এবং পশ্চিমবঙ্গে বটে, বামফ্রন্ট আমল পর্যন্ত চালু ছিল, এটা হচ্ছে এই যে একটা লোক যদি কলেজে চাকরি করতে ঢোকে, তার একটা পুলিশ ভেরিফিকেশন হয়, ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। এই লোকটা তো দিস্তে দিস্তে ক্রিমিনাল রেকর্ড। চাকরি তো ফের পাওয়াই উচিত নয়। কিন্তু ওই যে অস্থায়ী কর্মী, রাজনৈতিক দাদা বলে দিয়েছেন, কলেজ কর্তৃপক্ষ ঘাড় নেড়ে দিয়েছেন, কর্তৃপক্ষ মানে তারা রাজনৈতিক দলেরই, বললাম যে বৃত্ত মাত্র, তারা ঘাড় নেড়ে দিয়েছেন, সে চাকরি করছে, মেয়েদের ডেকে পাঠাচ্ছে, ছবি তুলছে, ছবি মর্ফ করছে, যা খুশি করছে। এবং যেটা এখন বেরিয়ে আসছে, ইজ এ সিরিয়াল অফেন্ডার, প্রথম নয়, বারবার এই কাজ করেছে। ধর্ষণের কথা বলছি, কিন্তু মেয়েদের ছবি বিকৃত করে প্রচার করা, যেটা অপরাধ আইন, বারবার করেছে, কিন্তু কখনো তাকে ধরা হয়নি। আর ওই যে বললাম অস্থায়ী কর্মী, কিছু বলার নেই, বাড়ির কাজের লোকের মতো, কিন্তু আসলে সে মানে বাড়ির কর্তা হয়ে উঠেছে। এই ব্যবস্থা চালু করার জন্য তৃণমূল কংগ্রেস সরকার এবং দল দায়ী। আমাদের এই ব্যবস্থাটাকে প্রশ্ন করতে, একটা লোক একটা রেপের ঘটনা ঘটিয়েছে, সেটা থেকেও অনেক বড় এই ব্যবস্থাটাকে প্রশ্ন করা।